আজকে আমি বানাবো ব্রেড পিৎজা। তার জন্য আমার কি কি উপকরণগুলো লাগছে সেগুলো আমি একবার বলে দিই চটজলদি। প্রথমেই লাগছে মেন ইনগ্রিডিয়েন্টস ব্রেড, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, দুটো কিউব চিজ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, অনিয়ন, টমেটো, ক্যাপসিকাম, কোরিয়ান্ডার লিভস মানে ধনে পাতা, আলু পটাটো অ্যান্ড 3 এগস মানে ডিম, আর একটা গ্রেটারে যেহেতু আমি গ্রেট করব সেগুলো আমি পরের ক্লিপিংসে বলছি। এখন এই উপকরণগুলো লাগবে। আমি ভেজিসগুলো প্রথমে চপ করে নেব, তারপরে আমি বলছি কি করছি। আলুর পিল অফ ডান, আর ভেজিটেবলসগুলো দেখতেই পাচ্ছেন যে আমার চপ হয়ে গেছে, চপ করে নিয়েছি। এবারে আমি প্রসেসটা শুরু করছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি গ্রেটারে গ্রেট করব। তিনবার ভালোভাবে জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে জল ঝাড়িয়ে একদম ড্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ড্রাই করে নিতে হবে, একদম যেন জল না থাকে। 5 পিস পাউরুটিকে আমি এর সাথে অ্যাড করলাম, একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। অ্যাড করতে চলেছি ডিম, 3টে ডিম অ্যাড করব। এবার আমি দেব হলো গিয়ে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট 1 চা চামচ। যেহেতু আমি আলু দুটো নিয়েছি তো 2 চামচ আদা রসুনের পেস্ট লাগবে, সে 1 চামচ দেওয়া হয়ে গেছে, এটা আরেক চামচ। এবারে দেব হলো কি চিলি ফ্লেক্স, যেহেতু আমরা ঝাল খাই না সেজন্য একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর দিয়ে দেব কোরিয়ান্ডার লিভস যেটা কিনা ধনে পাতা। এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করব। স্বাদ মতন নুন অ্যাড করছি, দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে মিক্সড করার পালা। গ্যাসটা অন করে দিয়েছি, এবার তার উপরে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ওই যে আমার মিক্সচার রেডি হয়ে আছে। আর এখন আমি দেব তেল, এবারে আমি তেল অ্যাড করলাম। তেলটাকে আমি ভালোভাবে স্প্রেড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে মিক্সচারগুলো গোল শেপে মানে পিৎজা শেপে অ্যাড করছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে রাখবো এখন, যতক্ষণ না বেকড হয়, প্রপারলি বেকড হয় অবধি রাখতে হবে। আর এটা আমি ফ্রাইং প্যানের শেপে দিয়ে দিয়েছি পিৎজাটা। একটা সাইড হয়ে গেছে, এবার অপর সাইডটা আমি করব, দেখে নিই। দেখছেন না, একটা সাইড আমাদের বেকড হয়ে গেছে, এই সাইডটা আমাদের বেকড হয়ে গেছে। এবার অপোজিট সাইডটা বেক করলেই হয়ে যাবে। ইতিমধ্যেই টপিংসগুলো রেডি করছি। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছি। টপিংস দিয়ে সুন্দর করে ডেকোরেশন রেডি। এবার আমি চিজ গ্রেট করে এর উপর দিয়ে দেবো। এবারে আমি চিজটাকে গ্রেট করে উপর দিয়ে দিচ্ছি।
রাখলাম। মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু আমি রেস্টে রাখলাম। 2 মিনিট পর আমি চলে এলাম। চিজগুলো দেখুন কি সুন্দর মেল্ট হয়ে গেছে, আর আমাদের রেডি হয়ে গেছে পিৎজা। এবার আমার পিৎজা কাটার পালা। কি সহজেই কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। পিৎজার রিভিউ দেবে আমার মা। কেমন হয়েছে মা? তাই সত্যি দারুণ। যাক, আমার পিৎজা করা তাহলে সার্থক। আপনারাও একবার ট্রাই করে দেখুন তো পিৎজাটা কেমন হয়েছে। অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে কেমন হয়েছে পিৎজাটা। মা তো খুব রসি রসি খাচ্ছে। আপনারাও কমেন্টে বলুন যে আপনাদের কেমন লাগলো।